হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 7 এর পেজ নম্বর 4 এর শেষের অ্যাক্টিভিটিটি করব। এখানে তোমরা হয়তো দেখতে পাচ্ছ বইটিতে অনেক কিছু সংক্ষেপে লেখা আছে। আসলে আমি যার কাছ থেকে বইটি নিয়েছিলাম যে বাচ্চাটি কিছু কিছু করে রেখেছে, তবে এগুলোর মধ্যে অনেকগুলো ভুল আছে, কিছু ঠিক আছে। যাই হোক, তবে আজকে শুরু করা যাক। এখানে বলেছে ক্লাসিফাই দ্য ফলোয়িং সেন্টেন্স which S for statement, Q for question, O for order and E for exclamation। অর্থাৎ নিচের বাক্য স্টেটমেন্ট হলে এস বসাতে হবে, কোয়েশ্চেন হলে কিউ, অর্ডার হলে ও এবং এক্সক্লেমেশন হলে ই বসাতে হবে। ফার্স্ট নাম্বার 1 এ আছে দ্য ট্রেন ইজ লেট। ট্রেনটি হচ্ছে দেরি হয়ে গেছে, মানে নিশ্চয়ই ঢোকার কথা ছিল কিন্তু ঢোকেনি ট্রেনটি, তাই এখানে বলা হয়েছে ট্রেন ইজ লেট। এটি একটি স্টেটমেন্ট বাক্য। স্টেটমেন্ট সেন্টেন্স হওয়ার জন্য আমরা এখানে এস বসাবো। নেক্সট নাম্বার 2, দ্য গুড গার্ল লুকস নাইস। ভালো মেয়েটি দেখতে খুব সুন্দর, তাহলে এটিও একটি স্টেটমেন্ট, এখানে এস বসাবো। হাউ আর ইউ, এখানে ইন্টারোগেটিভ সাইন আছে শেষে। ইন্টারোগেটিভ সাইন হলে চোখ বন্ধ করে সেটা কোশ্চেন হয়, তাহলে এখানে বসবে কিউ। নেক্সট নাম্বার 4, হাউ হ্যাপি ইউ আর। তুমি কি সুখী, তাহলে এখানে শেষে এক্সক্লেমেটরি সাইন আছে, যেটি দেখে আমরা বুঝে যাবো যেটা এক্সক্লেমেশন সেন্টেন্স, সেই কারণে এখানে ই বসাবো। নাম্বার 5, লং লিভ দ্য লিডার, অর্থাৎ নেতা দীর্ঘজীবী হন। এই সেন্টেন্সের শেষে ইন্টারোগেটিভ সাইনও নেই বা এক্সক্লেমেশনও নেই, তবুও এটি এক্সক্লেমেটরি সেন্টেন্সই হবে। এক্সক্লেমেশন সেন্টেন্স হওয়ার কারণ এখানে এই এক্সক্লেমেশন সেন্টেন্সের সাইন নেই ঠিকই, তবে এর অন্তর্নিহিত অর্থটি দেখতে হবে। শুধুমাত্র যে চিহ্নটি গুরুত্বপূর্ণ তা না, এর অন্তর্নিহিত অর্থটিও গুরুত্বপূর্ণ। এটি ইচ্ছে প্রকাশ করছে বা প্রার্থনা প্রকাশ করছে, এটি অপটেটিভ সেন্টেন্স হয়, কিন্তু যেহেতু এখানে অপটেটিভ সেন্টেন্সের কোনো অপশন নেই, সেই জন্য এখানে এই সেন্টেন্সটি এক্সক্লেমেশন মানে ই বসবে। নেক্সট, ডু ইট নাও, এটি এক্ষুনি করো। এটি একটি অর্ডার বোঝাচ্ছে, সেজন্য এখানে ও বসবে। নেক্সট নাম্বার 7, ডু ইউ লাইক ইট, তুমি কি এটি পছন্দ করো। সেটা ইন্টারোগেটিভ সাইন আছে, সেই কারণে এটা কিউ বসবে এখানে, কিউ ফর কোয়েশ্চেন। নেক্সট নাম্বার 8, শি র্যান ইনটু দ্য রুম, সে দৌড়ে ঘরের ভেতরে গেল। এটিও একটি স্টেটমেন্ট, এখানে এস বসবে। নাম্বার 9, হোয়াট এ গার্ল, এক্সক্লেমেশন সাইন আছে শেষে, বলছে কি চমৎকার মেয়ে, বাহ, অথবা বাহ কি দারুণ মেয়ে অর্থে এই ধরনের বাক্য ব্যবহার করা হয়, সেই কারণে এখানে ই ফর এক্সক্লেমেশন বসবে। হোয়াট শ্যাল আই ডু, আমি কি করব, সেটা ইন্টারোগেটিভ সাইন আছে, সেই কারণে এটি কোয়েশ্চেন হবে। নেক্সট নাম্বার 11, শি লাইকস কফি, সে কফি পছন্দ করে, স্টেটমেন্ট হবে এটি এস। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। তাহলে এইখানে সেন্টেন্সটির শেষে এক্সক্লেমেটরি সাইন নেই এবং অপশনে অপটেটিভও নেই, সেই কারণে এটি এক্সক্লেমেশনই হবে, কারণ এর অন্তর্নিহিত ভাবটা এক্সক্লেমেশনের মতোই বোঝাচ্ছে। নেক্সট নাম্বার 13, মে আই ইউজ ইউর ফোন, আমি কি আপনার ফোনটি ব্যবহার করতে পারি। এক্সক্লেমেটরি সাইন আছে, সেই কারণে এখানে কিউ ফর এক্সক্লেমেশন বলতে একটু ভুল হয়ে গেল আমার, এক্সক্লেমেশন না, এটা ইন্টারোগেটিভ সাইন আছে, সেই জন্য এখানে কিউ বসবে, কিউ ফর কোয়েশ্চেন। নেক্সট নাম্বার 14, উইশ ইউ গুড লাক, মানে তোমাকে শুভকামনা। নাম্বার 14, উইশ ইউ গুড লাক, এখানে সে এক্সক্লেমেশন নেই, কিন্তু এটিও একটি ইচ্ছে বোঝাচ্ছে, সেই কারণে এটিও এক্সক্লেমেশন সেন্টেন্স হবে, এখানে ই বসাতে হবে। মনে করা হচ্ছে কোনো বিষয়ে, এটি স্টেটমেন্ট, এস বসবে। হি গেভ মি এ গুড কিক, বলেছে সে আমাকে একটা ভালো কিক দিয়েছে, মানে একটা মজার কিছু, স্টেটমেন্ট হবে।
হাউ শি ডান্সেস, এক্সক্লেমেটরি সাইন আছে, এখানে ই বসবে, ই ফর এক্সক্লেমেশন। কাম ইন আর গো আউট, ভেতরে এসো অথবা বাইরে যাও, অর্ডার বোঝাচ্ছে ও বসবে। ইজ হি অনেস্ট, সে কি সৎ, ইন্টারোগেটিভ সাইন আছে, এখানে কিউ বসবে। কোয়েশ্চেন, হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, এক্সক্লেমেশন সাইন আছে, ই বসবে। স্টপ রাইটিং, লেখা থামাও, অর্ডার বোঝাচ্ছে, সেই কারণে এখানে ও বসবে।